নমস্কার। প্রথমে আমার কম্পিউটার থেকে এই সফটওয়্যারটা আমি দুবার ক্লিক করছি, এরপর রেখে রাইট লেফট ক্লিক করছি, দুবার করলে আমার সফটওয়্যারটা খুলে গেল এবং একটা নোটেশন দেখা যাচ্ছে। এই নোটেশনটা আমার তৈরি করা আছে আগে বলে, সেই তাই দেখা যাচ্ছে। তো আমি এটাকে নিউ করছি, দেখুন কোথায়, এই ওপর দিকে বাঁ দিকে কোণে নিউ করছি, এখানে দুবার ক্লিক করছি। অবশ্যই লেফট ক্লিক, যতক্ষণ না রাইট ক্লিক বলবো, দুবার করতেই একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে একটা দেখা যাচ্ছে স্ট্যাব লাইন করা আছে, তো অটোমেটিক এটা খুলে যাবে, যখন ভর্তি হয়ে যাবে নিচে খুলে যাবে। তো আমি এখানে একটা ছোট গানের নোটেশন তৈরি করছি, কিভাবে দেখুন। তো প্রথমে আমি দেখছি গানের নাম। তো গানের নাম দেওয়ার জন্য আনটাইটেল স্কোর যেটা আছে সেখানে আমাকে দুবার ক্লিক করতে হচ্ছে। দুবার ক্লিক করলে এই ওপরে একটা দেখছেন জায়গা চলে আসছে, এখানে আমি গানের নামটা দিচ্ছি। তো দেখুন, তো আমার এখানে নামটা বুঝতে পারছি, দিয়ে দিয়েছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই নোটটা যখন মনে করলে আমি বড় করতে পারি বা ছোট করতে পারি, অথবা আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি বড় করি, দেখুন এটাতে 28 আছে, তো আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি 35 করে দিলাম। তো আমি একটু যদি ফন্টটাকে চেঞ্জ করতে চাই, দেখুন এখানে ফন্টে যাবেন, এই তীর চিহ্নতে যাবেন, আবার একটা কম্পিউটারে মাউসে লেফট ক্লিক করলেন, একবার করলে চলে আসলো। আমি ধরুন সাপোজ এই নোটটা দিলাম, তো দেখুন এর কিরম হয়ে গেল। তো এটা বাজে লাগছে, আমি দিচ্ছি না। এটা আপনাকে আগে দেখে নিতে হবে কোনটাতে ভালো লাগে। তো আমি এটাতে দিচ্ছি, এটাতে ভালোই লাগছে, তো আমি এই বড়টাই রেখে দিচ্ছি দেখার জন্য। যদি মনে করে আমি এটাকে বোল্ড করতে পারো, বোল্ড যদি করে দেখুন কেমন লাগবে, একটু মোটা হয়ে গেল। এটাকে আমি ইচ্ছা করলে ব্যাকাতে পারি একটু, অথবা আমি যদি ইচ্ছা করি এখানে একটা আন্ডারলাইনও দিতে পারি। তো আন্ডারলাইন দিতে গেলে এইখানে দিতে হচ্ছে, দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি বাইরে ক্লিক করছি, তাহলে অটোমেটিক এটা ফিক্সড হয়ে যাবে। তো কি করব, এখানে কাটা যে চিহ্নটা আছে, এই কাটা চিহ্নতে আমাকে ক্লিক করতে হচ্ছে একবার, ক্লোজ, বুঝতেই পারছেন। তো হয়ে গেল। এটা নামটা যদিও এলো না, তার কারণ সেভ করা হয়নি। আমি আবার করছি, দেখুন দেখুন তো চলে এলো এখানে। তো আমি এটাকে আবার একই রাখবো। একই রাখবো, সেই জন্য আগের মতো আর করছি না, এখানে সেট করে দিচ্ছি। এই যে সেট যেটা আছে, সেটটা করলেই এটা ফিক্সড হয়ে যাচ্ছে। তো সেট করে দিলাম। তো এখানে বুঝতেই পারছেন, এর আমি নোটেশনটা লিখছি, যে নোটেশনটা আছে ঠিক এইভাবে আমি নোটেশনটা করছি সি মেজর স্কেলের ওপর। তো প্রথমে আপনাকে যেতে হবে কোয়ার্টার নোট। কোয়ার্টার নোটটা যেতে গেলে পয়েন্টারটা নিয়ে আসতে হবে কোয়ার্টার নোটের জায়গায়, এসে এখানে একবার ক্লিক করতে হবে, করে এখানে দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গেছে, নীল মতো হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেল। তো এবার যেখানে আপনি দেবেন সেখানে বসে যাবে। তো আমি নোটেশন অনুযায়ী আমি এখানে দিচ্ছি। এই যে এবার একবার করার পরে যে জায়গাগুলো এলো, এই যে জায়গাগুলো এলো, তার মধ্যে আপনি অনেক রকম চেঞ্জ করতে হবে। তো আমি আপাতত চেঞ্জ করছি না। তো নেক্সট আমি যাচ্ছি, একই নোট যাচ্ছি, দেখুন
আমি এবার একটা ভুল নোট করব, তাহলে বুঝতে পারবেন। তো পরেরটা যাচ্ছি, ধরুন আমি এই নোটটাকে আমি সাপোজ ভুল হয়ে গেল, আমি হয়তো হাফ নোট করব, তাহলে আমি এইখানে সোজা টিপে যদি একবার করি, তাহলে আমার ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে নোট। অথবা আমি এইখানটা যদি করি, দেখুন 8 নোট হয়ে যাচ্ছে। এইভাবে নানা রকম ভাবে সিম্বলগুলো চেঞ্জ করা যায়। অথবা এখানে যদি দিই একটা এক্সট্রা নোট হয়ে যাচ্ছে, এখানে যদি শার্ট নোট হয়ে যাচ্ছে, এখানে যদি দিই ফ্ল্যাট নোট হয়ে যাচ্ছে। এবং দিয়ে যদি আপনি সেটা করতে চান, তাহলে পার্মানেন্টলি আপনাকে একবার ক্লিক করতে হবে, তাহলেই অটোমেটিক হয়ে যাবে। আমি করছি না যেহেতু, সেটা আমি দিচ্ছি না, ছেড়ে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, যখনই আমি এই স্টাফ লাইনের নিচে চলে আসবো, তখনই কিন্তু ওটা চলে যাচ্ছে এবং তার বাইরে ক্লিক করতে হচ্ছে। তো আমি নেক্সট নোটে চলে যাচ্ছি। একটা জিনিস দেখুন, যখনই আমার 4টে নোট এলো 0.44, অটোমেটিক এখানে একটা বার লাইন চলে এলো, অর্থাৎ আপনাকে এবার বার দিতে হবে, ও বলেই দিচ্ছে। তো আমি এখানে বার দেবো। বার দেওয়ার জন্য কি করব, এখানে ওপরে চলে আসছি, এসে বারেতে একবার ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেল। বারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে এখানে একবার ক্লিক করতে হবে, তো বারটা চলে এলো। তো এবার নেক্সট বারের নোটটা করছি। নেক্সট বারে করার জন্য আপনাকে আবার চলে যাচ্ছি নোট পেতে। আমাকে বারবার যাতে না যেতে হয়, সেই জন্য এখানে এটা আপনার নোটটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে চলে যাচ্ছি, এই নোটটা হবে। তো আমি এখানে ক্লিক করলাম, অটোমেটিক হয়ে গেল। বুঝতেই পারছেন, দেখুন বার চলে আসছে, অর্থাৎ আমাকে এখানে বার ক্রস করতে হবে। তো আমি আবার এইখানটা কি করলাম, একটা ক্লিক করলাম এই বারেতে। তো বারটা এবার আমি এরম জায়গাটা দেবো, একটু দূরত্ব বজায় রেখে। তো হয়ে গেল। এবার আসছি, এই জিনিসটাকে আমি দুবার করব। হ্যাঁ, যদি আমি দুবার করতে চাই, তাহলে কি করব, তাহলে জিনিসটাকে আমাকে আনতে হবে এই তীর চিহ্নটাতে। তীর চিহ্নটা আনলাম, এনে এবার এই লাইনের মাঝখানে একবার ক্লিক করলাম, একবার করে কিবোর্ডে কন্ট্রোল এবং সি দিতে হবে, দিয়ে এখানে আবার লাগাতে হবে, লিখে আবার কন্ট্রোল ভি দিতে হবে, দিলে নোটটা চলে আসছে সেম। আবার আমি একটু বার দিয়ে দিচ্ছি, বারটাকে দিচ্ছি, বারটাকে লাগিয়ে দিলাম। আবার এখানে তীর চিহ্নে চলে এলাম, তীর চিহ্নে চলে আসার পর নেক্সট এইটাকে কপি করে এখানে দেবো, কারণ এটা দুবার আছে কথাটা। তো এই করার জন্য কি করব, আবার এই বারের মধ্যে রাখবো, যে কোনো জায়গায় রাখা যাবে, যে কোনো জায়গায় বারের মধ্যে রেখে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে আবার কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এবং কি করলাম, এই অংশতে, এই বাড়া অংশতে আমি প্রেস করলাম, এটা সিলেক্ট হলো। এবং আমি কি করলাম, কন্ট্রোল ভি দিলাম, দিলেই এখানে চলে এলাম। আবার কি করলাম, বারে এলাম, বারে এসে বারে ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং আমি এটা এখানে রাখলাম। এবার পরের নোটটা আমি করব। আচ্ছা, এবার দেখুন খুব সুন্দর জিনিস একটা। অ্যাকচুয়ালি এই কথাটা এখানে হবে না, আমি এটাকে চেঞ্জ করতে চাই। যদি চেঞ্জ করতে চাই, মানে ওপর নিচে না কেটে, তাহলে কি করব, কিভাবে হচ্ছে জিনিসটা। আমি এখানে আবার সিলেক্ট করলাম, করার পর এখানে চলে আসছে, এখানে জিনিসটা হবে মাম এফ এফ ই। তো এখানে এইভাবে সিলেক্ট করার পর এরকম তুলে দেওয়া যাবে। আবার এটাকে তুলে দেওয়া যাবে, সিলেক্ট করলাম এফ এফ ই ই, ই ই, এটা হবে ডিডি হবে, টেনে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে এলাম ডিডি। এবার এটাকেও ড্র্যাগ ধরলাম, সিলেক্ট করলাম, নিচে সি হবে, তো এটাকেও করলাম সি। ঠিক আছে, তো দেখুন জিনিসটা এবার একটু শুনতে চাইছি।
যে কিরম বাজনাটা বাজলো। তো শোনার জন্য আমি এখানে প্লেটা টিপছি। প্লেটা টিপলে আপনি বুঝতে পারবেন, ওপরে দেখুন এখানে প্লে কথাটা লেখা আছে। তো কিরম বাজছে শুনুন। আবার একবার টিপছি দেখুন। তো এবার আমি পরের পার্টটা করব। পরের যে লাইনটা আছে আবার চলে যাচ্ছি এখানে। এখানে অর্থাৎ কোয়ার্টার নোটে গেলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যাচ্ছি এখানে স্টপ যে লাইনে আছে সেই লাইনে। আমি একটা জিনিস হচ্ছে, যখন আমি আসছি এখানে এইটাকে এইভাবে সরিয়ে নিলে একটা নোট হবে, হ্যাঁ, যতক্ষণ না টিপছি। অথবা আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে নিয়ে আসবো, যেহেতু নোটটা সিলেক্ট করা আছে সেই কারণে। দেখুন, তো আমি এখানে একটা বার দিয়ে দিলাম। এবার আসছি পরেরটাতে। পরের নোটটা যেতে গেলে আবার আপনাকে সিলেক্ট করতে হবে। কোয়ার্টার নোট দিলাম। তো দেখুন এইখানে এই নোটটা হবে, এই নোটটা কিন্তু হবে এইটা। তো সো আমি এইখানটা নিয়ে এসে প্রেস করলাম, তাহলে আমাকে আর সিলেক্ট করতে হলো না, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, এই যে নোটটা আছে এইখানে নোটটা কিন্তু আমার ভুল হয়ে গেল বসাতে। তো আমি এটা কিভাবে করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আস্তে করে উপরে তুলে দেবো, ব্যাস, তাহলেই আমার নোটটা কমপ্লিট হয়ে গেল। সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিই আমি, সাউন্ডটা অনেক কম আছে। তো দেখুন এবার কেমন বাজছে। তাহলে আমি প্রথম থেকে বাজাচ্ছি, অর্থাৎ এখান থেকে আসছে, দেখুন কিভাবে বাজছে। এইখানে দুবার হবে। তো আমি এখানটা কি করব, কপি করে পেস্ট করে দেবো। কপি করা এবং পেস্ট করার জন্য আমাকে আবার এখানে চিহ্ন আনতে হবে। এনে কপি করছি। কপিটা করবো কিভাবে, কপিটা করবো যে এই জায়গাটা যে কোনো একটা জায়গায়, বারের মধ্যে যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল সি টিপলাম। করার পর নতুন যে স্টাফ লাইন তৈরি হলো সেই স্টাফ লাইনে আমি সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল ভি টিপলাম, চলে এলো। এবার আমাকে এখানে বার্তা দিতে হবে। তো বার্তা দেওয়ার জন্য কি করতে হবে, তীরের পাশে আছে এইটা, এই বার্তাতে ক্লিক করতে হবে। বার্তা এবার দেওয়া গেল। এবার বারের উপর ক্লিক করলাম, বার্তা সেট হয়ে গেল। নেক্সট আমাকে এটা করতে হচ্ছে। তো এটা করার জন্য কি করতে হবে, আবার কিন্তু তীর চিহ্ন নিয়ে আসতে হবে। আবার এটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি করতে হবে এবং এখানে এই নিচে সিলেক্ট করে কন্ট্রোল ভি করতে হবে। করে আমাকে এখানটা লিখে দিতে পারি বা ছোট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখুন তাহলে আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা। আমি একবার চালাচ্ছি।